আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র ২ টা ডিম দিয়ে নরম তুলতুলে কেক তৈরির A to Z রেসিপি। অনেকেই আছেন যারা ভাবেন হয়তো ওভেন ছাড়া কেক তৈরি হয় না, তাদের জন্য আমি গ্যাসের চুলায় মাত্র ২ টি ডিম দিয়ে নরম তুলতুলে চকলেট কেকের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিতে আপনাদের জন্য থাকছে চকলেট কেক তৈরির A to Z। এই রেসিপিটি ফলো করে যে কেউ এইরকম পারফেক্ট নরম তুলতুলে কেক তৈরি করতে পারবেন। এইরকম নরম তুলতুলে কেক তৈরি করতে হলে কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি। কেকটি তৈরির জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা ২টি ডিম নিয়ে নিচ্ছি। ফ্রিজে থাকলে সেটা ৩ থেকে ৪ ঘন্টা আগেই বের করে রাখতে হবে। ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করতে গেলে সেই কেক কিন্তু চুপসে যায়, আর ঠান্ডা ডিম দিয়ে কিন্তু পারফেক্ট ফোমও তৈরি করা যায় না। তাই এই ভুলটি আর কখনোই করবেন না। এরপর আমি ২টা ডিমের জন্য হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চিনিটা আমি একেবারে ব্যবহার করব না, এতে করে পানি ছেড়ে দেবে। এখন আমি ফোমটা তৈরির জন্য একটি ইলেকট্রিক বিটার নিয়েছি। আপনাদের যাদের ঘরে এরকম একটি ইলেকট্রিক বিটার নেই, তারা কিন্তু হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো একটা ফোম তৈরি করতে পারেন। আবার যাদের ঘরে হ্যান্ড উইচ নেই, তারা কিন্তু ডাল ঘুটনি দিয়েও পারফেক্ট ফোম তৈরি করে নিতে পারেন। ইলেকট্রিক বিটারটা দিয়ে ৪ থেকে ৫ মিনিটের মতো ফুল স্পিডে খুব ভালো করে বিট করে নেব। এতে করে পারফেক্ট একটা ফোম তৈরি হবে। কেক তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে চিনিটা যেন খুব ভালো করে গলে যায়। চিনিটা যদি খুব ভালো করে গলে না যায়, তাহলে কিন্তু সেই কেকটা প্যানে দেওয়ার পর সেই কেক থেকে পানি ছেড়ে দেয় এবং কেকটা চুপসে যায়। আপনারা ডাল ঘুটনি দিয়েও কিন্তু ফোমটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লাগতে পারে। ৪ থেকে ৫ মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পারফেক্ট একটা ফোম তৈরি হয়েছে। যেহেতু আমি ২টা ডিম ব্যবহার করেছি, তাই আমি এখানে ২ টেবিল চামচ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই মাথায় রাখবেন যে কয়টা ডিম ব্যবহার করবেন সেই কয় টেবিল চামচ সাদা তেলটা কিন্তু ব্যবহার করবেন। অনেকেই হয়তো ভাবেন যে খুব বেশি তেল দিলে হয়তো কেকটা ফুলে যাবে, কিন্তু না, খুব বেশি তেলের কারণেও কিন্তু কেকটা চুপসে যায়। তাই যে কয়টি ডিম ব্যবহার করবেন সেই কয় টেবিল চামচ তেল ব্যবহার করবেন। কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লেবুর রস। আপনাদের অনেকের ঘরেই হয়তো ভ্যানিলা এসেন্সটা থাকে না, তাই আমি এখানে লেবুর রসটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। লেবুর পরিবর্তে আপনারা এলাচের গুঁড়ো করেও দিতে পারেন, এতে করেও কিন্তু কাঁচা ডিমের গন্ধটা থাকবে না। এরপর আবারও ১ মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব, যাতে করে ডিমের ফোমের সাথে তেলটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এই সময়টাতে ১ মিনিটের বেশি বিট করা যাবে না, এতে করে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তাই সর্বোচ্চ ১ মিনিট বিট করা যাবে। খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে। শুকনো উপকরণগুলো নেওয়ার জন্য আমি একটি বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। যেহেতু আমি ২টা ডিম ব্যবহার করছি, তাই আমি এখানে হাফ কাপ ময়দা ব্যবহার করছি। বেশি ময়দা ব্যবহার করলে কিন্তু কেকটা চুপসে যায়। যদি ২টা ডিম ব্যবহার করেন তাহলে হাফ কাপ ময়দা, আর যদি ৪টা ডিম ব্যবহার করেন তাহলে ১ কাপ ময়দা। বেশি ময়দা কখনোই ব্যবহার করবেন না, এতে করেও কিন্তু কেকটা নষ্ট হয়ে যায়। এরপর আমি এখানে হাফ চামচ বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। বেকিং পাউডারটা না দিলে কিন্তু কেকটা কখনোই ফুলবে না। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ কোকো পাউডার। অবশ্যই কিন্তু কোকো পাউডারটা দিতে হবে, কারণ আমি এখানে চকলেট কেকটা তৈরি করছি। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুবই সফট হবে। অনেক সময় ময়দার মধ্যে কিন্তু দানাদার থাকে, এতে করে কিন্তু কেকটা শক্ত হয়ে যায়। তাই অবশ্যই খুব ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর যে স্ট্রেনারের মধ্যে এক্সট্রা থাকবে সেটাকে আমরা ফেলে দেব। এরপর ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প করে দিয়ে এইভাবে করে হ্যান্ড উইচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নেব। এতে করে ফোমটাও কিন্তু পারফেক্ট থাকবে। শুকনো উপকরণগুলো আমি একেবারে ব্যবহার করব না, একেবারে ব্যবহার করলে সেটা দলা পাকিয়ে যেতে পারে, খুব ভালো করে মিক্সড করা হবে না। তাই অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নিতে হবে, এতে করে কিন্তু ব্যাটারটাও পারফেক্ট হবে। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্টটা ঠিক কেমন। ঠিক এইরকম ব্যাটারের কনসিস্টেন্টটা হবে। এরপর কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের যাদের ঘরে এরকম একটি মোল্ড নেই, তারা কিন্তু স্টিলের বাটিতেও কেকটি তৈরি করতে পারেন। এরপর মোল্ডের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি।
এখন এই তেলটাকে মোল্ডের মধ্যে খুব ভালো করে ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেলে মোল্ডের সাইজে আমি একটি কাগজের টুকরো কেটে নিয়েছিলাম। এখন মোল্ডের মধ্যে খুব ভালো করে সেট করে দেব। এইভাবে সেট করে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে, নিচে লেগে যাবে না বা পুড়েও যাবে না। এখন মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটাকে এভাবে করে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ডটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব। ট্যাপ করে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে এভাবে করে কয়েকবার করে নেব। এতে করে যদি কোথাও গ্যাপ থাকে তাহলে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। এখন কেকটা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে 5 মিনিট খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে নেওয়ার পর ঢাকনাটা খুলে আমি প্যানের মধ্যে মোলটাকে বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে 50 মিনিটের মতো খুব ভালো করে বেক করে নেব। আমরা অনেকেই আছে যারা কেকটা হয়েছে কিনা দেখার জন্য বারবার চেক করি। এই ভুলটা আর কখনোই করবেন না, এতে করে কিন্তু কেকটা চুপসে যায়। 50 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমরা চেক করে নিচ্ছি। কাঁটা চামচটি যদি ক্লিন হয় তাহলে বুঝতে পারবেন কেকটি পারফেক্ট হয়েছে। এখন প্যান থেকে কেকটিকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। প্যান থেকে কেকটিকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে এইভাবে করে চারপাশ কেটে দিচ্ছি। এতে করে কেকটাকে বের করে আনতে খুবই সহজ হবে। ছুরি দিয়ে কেকটার চারপাশ কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে এইভাবে করে কেকটাকে নিয়ে নেব। কেকের উপরে যে কাগজের টুকরোটা আছে সেটাকে এইভাবে করে তুলে নেব। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট পারফেক্ট হয়েছে। একদম নরম তুলতুলে হয়েছে কেকটা। এই চকলেট কেকটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল। যদি আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।